হুম ধরুন সকালবেলার খুব তীব্র একটা ট্রাফিক জ্যাম, পাশের গাড়ির ড্রাইভার হঠাৎ খুব বাজেভাবে ওভারটেক করে একদম আপনার সামনে চলে গেল। উফ, হ্যাঁ, রেগুলার ঘটনা একদম। ঠিক তাই। আর তখন স্বভাবতই হয়তো চিৎকার করে একটা গালি দিতে ইচ্ছে করে। অথবা ধরুন পাড়ার দোকানে চা খাওয়ার সময় বিল মেটানোর মুহূর্তে অপরিচিত কারো সাথে দুকথার একটা আদান প্রদান হলো। হুম। আমরা সবাই সাধারণত এই ধরনের মুহূর্তগুলোকে নিছকই দৈনন্দিন জীবনের অত্যন্ত সাধারণ ঘটনা হিসেবে দেখি, তাই না? মানে মনে হয় এগুলো তো শুধুই কিছু সাধারণ সোশ্যাল ইন্টারঅ্যাকশন। হ্যাঁ, এর চেয়ে বেশি কিছু তো আমরা ভাবি না সাধারণত। রাইট। কিন্তু যদি বিষয়টা এমন না হয়, মানে যদি এই প্রতিদিনের ছোট্ট ছোট কথোপকথন, রাস্তায় অচেনা মানুষের সাথে মেলামেশা, কিংবা অফিসের সহকর্মীর সাথে ওই যে হাসি মুখে কথা বলা, হুম। এগুলো আসলে মানুষের ভেতরের সবচেয়ে গভীর আধ্যাত্মিক অবস্থার চূড়ান্ত লিটমাস টেস্ট হয়। ওয়াও, এটা কিন্তু বেশ অন্যরকম একটা চিন্তা। শুনতে একটু অদ্ভুত লাগলেও আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই চমকপ্রদ দৃষ্টিভঙ্গি নিয়েই কথা বলবো। আমাদের আজকের এই ডিপ ডাইভের ভিত্তি হল সামাজিক মেলামেশা এবং ঐশ্বরিক স্মরণের নৈতিকতা নিয়ে লেখা চমৎকার একটি সোর্স উপাদান। খুব ইন্টারেস্টিং একটা টপিক। একদম। কিভাবে একজন মানুষ তার চারপাশের এই ব্যস্ত কোলাহলের মাঝেও সৃষ্টিকর্তার সাথে তার সম্পর্কের ব্যালেন্সটা ধরে রাখতে পারে, সেটাই আজ আমরা উদ্ঘাটন করব। এই বিষয়টির গভীরতা আসলেই অবাক করার মতো। কারণ মানে দেখুন, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আমরা সারাক্ষণই একে অপরের সাথে কানেক্টেড। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়। ঠিক, বাস্তব জীবন বা ভার্চুয়াল জীবন, সব জায়গায় যোগাযোগের তো কোনো অভাব নেই। কিন্তু সেই যোগাযোগের পেছনে কোনো মহৎ উদ্দেশ্য কি থাকছে? বেশিরভাগ সময়ে তো আমরা শুধু অভ্যাসবশত কথা বলে যাই। মানে একটা মেকানিক্যাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর কি। একটু থামতে এবং ভাবতে এটি শুধু কিছু সামাজিক শিষ্টাচারের লম্বা তালিকা দিচ্ছে না, বরং মানুষের ভেতরের বিশ্বাস আর বাইরের আচরণের মাঝে যে একটা খুব সূক্ষ্ম, মানে অদৃশ্য একটা সুতো আছে, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। হুম। আমরা যখন কারো সাথে হাসি মুখে কথা বলি, তখন সেই হাসির পেছনের চালিকা শক্তিটা আসলে কি, সেটাই আসল প্রশ্ন। ঠিক, এই চালিকা শক্তির জায়গাটা নিয়ে আমি ভাবছিলাম। কারণ এই সোর্সের একদম শুরুর দিকের একটা ধারণা আমাকে খুব ভাবিয়েছে। কোনটা? সেখানে বলা হচ্ছে সৃষ্টিকর্তার সৃষ্টির সাথে সৌজন্যমূলক সম্পর্ক রাখা, অথচ একই সাথে তার অবাধ্য হওয়ার মতো সব কাজ অত্যন্ত সচেতনভাবে এড়িয়ে চলা। এটি নাকি মানুষের উপর সৃষ্টিকর্তার এক ধরনের অতিরিক্ত উদারতার চিহ্ন। খুব সুন্দর একটা কথা। এবং যে ব্যক্তি তার ভেতরের সত্তায়, মানে একেবারে নিজের গভীরে সৃষ্টিকর্তার প্রতি আন্তরিক ও বিনয়ী, তার বাইরের সামাজিক আচরণও নাকি অবধারিতভাবেই সুন্দর হবে। ব্যাপারটা আমার কাছে অনেকটা একটা বিশাল গাছের মতো মনে হলো। আচ্ছা, গাছের মতো কিভাবে? মানে ধরুন, শেকড় মাটির যত গভীরে প্রবেশ করবে, মাটি কামড়ে যত মজবুত হয়ে থাকবে, সেই গাছের ডালপালা ততটাই বিস্তৃত হবে আর তার ফলগুলো ততটাই মিষ্টি হবে। এখানে শেকড়টা হলো মানুষের ভেতরের সেই বিশ্বাস আর বিনয়। দারুণ একটা উপমা দিয়েছেন। আর এই শেকড় আর ফলের সম্পর্কটা মনস্তাত্ত্বিক দিক থেকেও কিন্তু খুব নিখুঁত। তাই নাকি? হ্যাঁ, সাধারণত মানুষের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে আধ্যাত্মিকতা মানেই হল সমাজ থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেওয়া, রাইট। মানে পাহাড়ে গিয়ে একা বসে থাকা টাইপের কিছু একটা। ঠিক ওই রকম। যেন ধার্মিক বা আধ্যাত্মিক হতে হলে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে নির্জনতায় চলে যেতে হবে। কিন্তু সোর্সে আমরা সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি বাস্তবসম্মত একটা দৃষ্টিভঙ্গি পাচ্ছি। সমাজ থেকে পালিয়ে যাওয়াটা কোনো সমাধান নয়। একদমই না। বরং সমাজের ভেতরে থেকে 10টা মানুষের সাথে মিশে নিজের ভেতরের ভক্তিকে বাইরের ভালো আচরণের মাধ্যমে ফুটিয়ে তোলাটাই হল আসল আধ্যাত্মিকতা। যার ভেতরে সত্যিকারের বিনয় আছে, সে কখনো সৃষ্টির প্রতি রুক্ষ বা অহংকারী হতে পারে না। কারণ তার ভেতরের বিনয়টাই একটা ফিল্টার হিসেবে কাজ করে, তাই তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। এই যে আপনি একটু আগে অতিরিক্ত উদারতা শব্দটা ব্যবহার করলেন, এর কারণ হল সমাজের ভেতরে থেকে সব ধরনের প্রলোভন আর উস্কানির মুখেও নিজের নৈতিক সীমানা ঠিক রাখাটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। যে এটা পারে, বুঝতে হবে তার উপর এক বিশেষ অনুগ্রহ রয়েছে। কিন্তু সমাজের ভেতরে থাকার তো নিজস্ব কিছু চ্যালেঞ্জ আছে। মানে একটা গাছ তো আর শূন্যে বা কাঁচের ঘরে বেড়ে ওঠে না, তাকে চারপাশের বৈরী পরিবেশের সাথে সংগ্রাম করতেই হয়। অবশ্যই। সমাজেও ব্যাপারটা হুবহু তাই। আমরা যখন মানুষের সাথে মিশি, তখন সমাজের কিছু বাহ্যিক চাপ থাকে।
এই লেখায় খুব কঠোরভাবে বলা হয়েছে যে লোকজনের সাথে মিশতে হবে কেবল সৃষ্টিকর্তার সন্তুষ্টির কারণে। শুধু জাগতিক স্বার্থ হাসিল, সামাজিক মর্যাদা বা লোক দেখানোর জন্য মেলামেশা করা যাবে না। এমনকি অন্যের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে নৈতিকতার সীমা লঙ্ঘন করতেও নিষেধ করা হয়েছে। কারণ হিসেবে তো আখেরাতের ক্ষতির কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, বলা হয়েছে এর ফলে পরকালে এমন ক্ষতি হবে যা আর কখনো পূরণ করা সম্ভব নয়। এখন একটু বাস্তবতার নিরিখে চিন্তা করা যাক। আচ্ছা। সমাজে সবার সাথে তাল মিলিয়ে চলা বা যাকে বলে ফিট ইন করা, এটা তো মানুষের টিকে থাকার একটা অত্যন্ত স্বাভাবিক প্রবৃত্তি। মানুষ সামাজিকভাবে একা বা কোণঠাসা হয়ে থাকতে মারাত্মক ভয় পায়। তা তো বটেই। তাহলে কি এই সামাজিক স্বীকৃতি পাওয়ার যে একটা স্বাভাবিক সাইকোলজিক্যাল নিড, সেটা পুরোপুরি অস্বীকার করা সম্ভব? এটা কি সাধারণ মানুষের জন্য একটু অবাস্তব প্রত্যাশা হয়ে যাচ্ছে না? এই দ্বন্দ্বটা অত্যন্ত চমৎকার। মানুষের মনস্তত্ত্ব আর উচ্চতর আধ্যাত্মিকতার মাঝে যে সংঘর্ষ হয়, এটা তার সবচেয়ে বড় উদাহরণ। বিবর্তনের দিক থেকেও মানুষ তো দলবদ্ধ জীব। আমরা তো একা বাঁচতে পারি না। ঠিক। সমাজে গ্রহণযোগ্যতা পাওয়ার, দলের অংশ হওয়ার আকাঙ্ক্ষা আমাদের মজ্জাগত। কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্থক্য করা হয়েছে। স্বাভাবিক সামাজিক সম্পর্ক বজায় রাখা আর নিজের নীতি বিসর্জন দিয়ে সস্তা জনপ্রিয়তার পেছনে ছোটা, এই দুটো মোটেও এক জিনিস নয়। রাইট। এখানে কিন্তু সমাজ থেকে বিচ্ছিন্ন হতে বলা হচ্ছে না, বরং মেলামেশার পেছনের যে মোটিভেশন বা উদ্দেশ্য, সেটাকে পরিশুদ্ধ করার কথা বলা হচ্ছে। মানে আমি কেন মিশছি সেই কারণটা ক্লিয়ার থাকতে হবে। একদম। যখন কারো মেলামেশার একমাত্র উদ্দেশ্য হয় লোক দেখানো বা সমাজে একটা নকল ইমেজ তৈরি করা, তখন মনস্তাত্ত্বিকভাবে সে প্রচণ্ড অস্থিরতার মধ্যে পড়ে যায়। কারণ সমাজের মানদণ্ড তো স্থির নয়, আজ যা জনপ্রিয় কাল তা বাতিল হয়ে যায়। তার মানে মানুষের কাছে ভালো সাজার যে চাপ, সেটাই মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। ঠিক তাই। অন্যের কাছে সবসময় পারফেক্ট সাজার চাপ মানুষের ভেতরে মারাত্মক মানসিক ক্লান্তি বা বার্ন আউট তৈরি করে। সে তখন সমাজ যা চায় সেটাই করতে বাধ্য হয়। তখন সে নিজের কন্ট্রোলে থাকে না। হ্যাঁ, এর জন্য যদি তাকে মিথ্যা বলতে হয়, অন্যায়কে সমর্থন করতে হয় বা নিজের নৈতিক সীমানা অতিক্রম করতে হয়, সে সেটাও করে। আর ঠিক এই কারণে ক্ষণস্থায়ী সুখ্যাতির জন্য ওই চিরস্থায়ী ক্ষতির সতর্কবার্তা দেওয়া হয়েছে। বুঝতে পেরেছি। যে জিনিসটার কোনো স্থায়িত্বই নেই, তার জন্য নিজের আধ্যাত্মিক ভিত্তিটা নষ্ট করা চরম বোকামি। তাই সমাজকে অস্বীকার করতে বলা হচ্ছে না, বরং বলা হচ্ছে সামাজিক গ্রহণযোগ্যতার আশায় যেন নিজের ভেতরে সেই আধ্যাত্মিক কম্পাসটাকে কেউ ভেঙে না ফেলে। আধ্যাত্মিক কম্পাসটা ঠিক রাখার বিষয়টা যদি আমরা বুঝতেও পারি, সমাজে টিকে থাকার একটা নতুন চ্যালেঞ্জ কিন্তু সামনে চলে আসে। কি রকম? কারণ আমরা তো আর রোবটের সাথে মিশছি না, আমরা রক্তমাংসের মানুষের সাথে মিশছি। সমাজের সব বয়সের সব মানসিকতার মানুষ আছে। অন্ধভাবে সমাজের স্রোতে গা ভাসানো যদি বারণ হয়, তাহলে এই নানা ধরনের মানুষের সাথে আচরণের সঠিক মানদণ্ডটা আসলে কি হবে? খুব লজিক্যাল প্রশ্ন। এই বিষয়ে লেখাটা একটা খুব নির্দিষ্ট রূপরেখা দেওয়া হয়েছে। বলা হয়েছে বয়সে বড়দের সাথে নিজের বাবার মতো আচরণ করতে, ছোটদের সাথে নিজের সন্তানের মতো, আর সমবয়সীদের সাথে নিজের ভাইয়ের মতো আচরণ করতে। চমৎকার একটা কনসেপ্ট। এটা শুনে আমার মনে হলো এটা তো আসলে পুরো সমাজটাকেই একটা বিশাল পরিবার হিসেবে কল্পনা করার কথা বলছে। সমাজকে একটা যান্ত্রিক কাঠামো হিসেবে না দেখে একটা জীবন্ত পরিবার হিসেবে দেখা হচ্ছে। হ্যাঁ, একটা ফ্যামিলি মডেল আর কি। ঠিক, কিন্তু বলতে তো খুব ভালো শোনায়। বাস্তবে চিন্তা করুন, ধরুন অফিসে কোনো সহকর্মী কারো প্রমোশন আটকে দেওয়ার জন্য নোংরা রাজনীতি করছে। উফ, খুব পরিচিত দৃশ্য। অথবা ব্যবসায় কোনো প্রতিদ্বন্দ্বী ক্ষতি করতে চাইছে, তাকে মানুষ নিজের ভাইয়ের চোখে কিভাবে দেখবে? এই সমীকরণটা বাস্তবে কিভাবে কাজ করবে? আপনার এই প্রশ্নটা একদম নিখুঁত জায়গায় আঘাত করেছে। শুনতে একটু আদর্শবাদী মনে হলেও সমাজকে পরিবার হিসেবে দেখার এই মডেলটার পেছনে খুব শক্তিশালী একটা মনস্তাত্ত্বিক মেকানিজম কাজ করে। আচ্ছা, সাইকোলজিক্যাল ব্যাপার আছে এর পেছনে? হ্যাঁ, সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ভাবুন, সমাজে সবচেয়ে বেশি সমস্যা বা ফ্রাস্ট্রেশন কখন তৈরি হয়? যখন মানুষের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা আর দূরত্বের দেয়াল থাকে। আমরা যখন কাউকে শুধুমাত্র প্রতিযোগী বা শত্রু হিসেবে ট্যাগ করে দিই, তখন ব্রেইনটাকে একটা হুমকি হিসেবে দেখে। রাইট, তখন একটা ডিফেন্সিভ মোড অন হয়ে যায়। একদম, তখন তার প্রতি অবিচার করা বা কঠোর হওয়াটা আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। কিন্তু যখনই কেউ অন্য কাউকে পরিবারের সদস্য হিসেবে কল্পনা করার চেষ্টা করবে,
তখন তার মস্তিষ্কের রেসপন্সটাই বদলে যায়। মানে দৃষ্টিভঙ্গি বদলালে শরীরের ভেতরে স্নায়বিক প্রতিক্রিয়াও বদলে যায়। ঠিক তাই, যখন আপনি সমবয়সী কাউকে ভাই হিসেবে ভাবছেন, তখন সেই প্রতিযোগিতার জায়গায় অবচেতনভাবেই কিছুটা সহানুভূতি চলে আসে। হয়তো সে আপনার ক্ষতি চাইছে, কিন্তু আপনি যখন তাকে ভাইয়ের জায়গায় রেখে দেখবেন, তখন আপনার মস্তিষ্কে স্ট্রেস হরমোন বা কর্টিসলের মাত্রা কমে যায়। ওহ, আচ্ছা। হ্যাঁ, তখন আপনার দিক থেকে অন্তত আক্রমণাত্মক বা ক্ষতিকর কিছু করার প্রবণতা কমে যাবে। ভাইয়ের সাথে মতবিরোধ হলেও মানুষ তো আর তাকে ধ্বংস করতে চায় না, তাই না? এটা একটা বড় পয়েন্ট। আবার ধরুন ছোটদের কথা। ছোটদের প্রতি বড়দের অনেক সময় একটা অহেতুক কর্তৃত্ব ফালানোর প্রবণতা থাকে। হ্যাঁ, ডমিনেট করার চেষ্টা করে অনেকে। কিন্তু যখনই ছোটদেরকে সন্তানের মতো ভাবার নির্দেশ দেওয়া হচ্ছে, তখন সেই কর্তৃত্বের জায়গায় চলে আসে গভীর স্নেহ এবং সুরক্ষার অনুভূতি। বয়স্কদের ক্ষেত্রেও একই কথা। সমাজ অনেক সময় বয়স্কদের বোঝা মনে করে অবহেলা করে। দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি। কিন্তু তাদের মধ্যে যখন নিজের বাবার প্রতিমূর্তি খোঁজার কথা বলা হয়, তখন সেখানে সর্বোচ্চ সম্মান আর ধৈর্য দেখানোটা এক প্রকার স্বতঃস্ফূর্ত হয়ে যায়। এই পারিবারিক মডেলটি সমাজের ভেতরের অসুস্থ অহংকার আর বিচ্ছিন্নতাবোধকে পুরোপুরি চূর্ণ করে দেয়। তখন আর স্বার্থের সংঘাতটা ওইভাবে থাকে না। একদম। এটি প্রমাণ করে যে মানুষের সাথে মানুষের সম্পর্কের ভিত্তি কোনো স্বার্থের চুক্তি নয়, বরং এক গভীর আত্মীয়তার বোধ। এই আত্মীয়তার বোধটা যদি সত্যিই সমাজের সবাই অনুভব করতে পারত, তাহলে হয়তো অনেক সমস্যাই এমনিতেই মিটে যেত। কিন্তু পরিবার বললেই তো আর সব শান্তিতে চলে না। পরিবারের ভেতরে মতবিরোধ হবেই, কেউ না কেউ তো ভুল করবেই। তা তো বটেই। তখন তাকে শুধরে দেওয়ার উপায় কি? কারণ সমাজকে শুধু ভালোবাসলেই তো হয় না, এর ভুলগুলো তো ঠিক করতে হয়। সোর্সের পরবর্তী অংশে এই বিষয়টার উপর খুব জোরালো আলোকপাত করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে? সেখানে দুটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। প্রথমত, অন্যের কাছ থেকে শোনা সন্দেহজনক বা ভিত্তিহীন কথার উপর নির্ভর করে নিজের নিশ্চিত জ্ঞানকে পরিবর্তন করা যাবে না। রাইট। আর দ্বিতীয়ত, সমাজে যখন কাউকে সৎ কাজের আদেশ দিতে হবে বা খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে, তার পদ্ধতিটা কেমন হবে। বলা হয়েছে, সৎ কাজের আদেশের সময় নম্র থাকতে হবে এবং খারাপ কাজে নিষেধ করার সময় দয়ালু হতে হবে। কখনই ভালো উপদেশ দেওয়া থেকে বিরত থাকা যাবে না। এর সাথে পবিত্র কোরআনের সূরা বাকারার ৮৩ নম্বর আয়াতের একটি খুব চমৎকার উদ্ধৃতি দেওয়া হয়েছে, মানুষের সাথে ভালো কথা বলো। খুব শক্তিশালী একটা আয়াত। কিন্তু এখানে আমার একটা বড় খটকা আছে। খারাপ কাজে নিষেধ করার সময় দয়ালু বা কাইন্ড হওয়ার বিষয়টা শুনতে খুব সুন্দর, কিন্তু আমাদের সাধারণ প্রবৃত্তি কি বলে? মানুষ যখন দেখে কেউ কোনো অন্যায় করছে, তখন সে স্বভাবতই কঠোর হয়ে যায়। হ্যাঁ, রেগে যায় বা আক্রমণাত্মক হয়ে ওঠে। অনেকেই ভাবেন কঠোর না হলে বা গলার আওয়াজ উঁচু না করলে বোধহয় অন্যায়কে দমন করা যায় না। তাহলে এখানে দয়া বা কাইন্ডনেস কিভাবে একটা কার্যকর কৌশল হতে পারে? এটা কি অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়ে যায় না? এই জায়গাটা মানব চরিত্রের একটা খুব সংবেদনশীল এবং জটিল মনস্তত্ত্ব উন্মোচন করে। আমরা প্রায়ই ধরে নিই যে সত্য প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে রুক্ষ হতে হবে। মানে কড়া ভাষায় কথা বলতে হবে আর কি। ঠিক। আমরা মনে করি যত কড়া ভাষায় সমালোচনা করব, সে তত তাড়াতাড়ি ভুল বুঝতে পারবে। কিন্তু নিউরোসায়েন্স বা আমাদের মস্তিষ্ক ঠিক উল্টোভাবে কাজ করে। তাই নাকি? হ্যাঁ, যখনই কেউ কারো ভুল নিয়ে তাকে কঠোর ভাষায় আক্রমণ করে, তখন তার প্রথম প্রতিক্রিয়া কি হয় জানেন? সে সাথে সাথে আত্মরক্ষামূলক বা ডিফেন্সিভ হয়ে যায়। মানুষের ইগো তখন একটা শক্ত দেয়াল তুলে দেয়। তখন আর সে কিছু শুনতে চায় না। একদম। তার মস্তিষ্ক তখন আর আপনার যুক্তি বা সঠিক কথাটা প্রসেস করতে পারে না, বরং সে তখন ব্যস্ত হয়ে পড়ে কিভাবে নিজেকে রক্ষা করবে বা কিভাবে পাল্টা আক্রমণ করবে। আপনি যতই খাঁটি সত্য কথা বলুন না কেন, কঠোরতার কারণে সেই সত্য ওই মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছাতেই পারে না। আচ্ছা, তার মানে কঠোরতা আসলে সত্যকে গ্রহণ করার পথটাই ব্লক করে দেয়। ঠিক তাই। অন্যদিকে দয়া বা নম্রতা সেই ইগোর দেয়ালটাকে নীরবে ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারে। যখন কাউকে অত্যন্ত দয়ার সাথে, সহানুভূতির সাথে তার ভুলটা ধরিয়ে দেওয়া হয়, তখন সে অনুভব করে যে তাকে সমাজের সামনে ছোট করা হচ্ছে না। সে বোঝে যে সত্যিই তার ভালো চাওয়া হচ্ছে। এই অনুভূতিটা মানুষের মনকে নরম করে দেয়। বাহ, চমৎকার একটা সাইকোলজিক্যাল হ্যাক বলা যায় এটাকে। একদম। তাই লেখায় যে বলা হয়েছে
খারাপ কাজে নিষেধ করার সময় দয়ালু হও। এটি মোটেও কোনো দুর্বলতা বা প্রশ্রয় নয়, বরং এটি হলো মানুষের আচরণ পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী এবং অব্যর্থ কৌশল। আর ওই যে প্রথম পয়েন্টের কথা আমি বললাম, সন্দেহজনক কথার উপর ভিত্তি করে নিশ্চিত জ্ঞানকে বদল না করা। হ্যাঁ, এটিও কিন্তু সমাজকে রক্ষা করার একটি বড় হাতিয়ার। কারণ সন্দেহ এবং গুজব হচ্ছে যে কোনো সমাজের সবচেয়ে নীরব ঘাতক। শোনা কথার ওপর ভিত্তি করে কারোর সম্পর্কে ধারণা তৈরি করা মানে হল ন্যায় বিচারের কবর রচনা করা। গুজবে কান দেওয়া যাবে না। ঠিক। তাই নিশ্চিত জ্ঞানকে আঁকড়ে ধরা এবং সব সময় মানুষের সাথে ভালো কথা বলার যে নির্দেশ এখানে দেওয়া হয়েছে, সেটি মূলত সমাজকে গুজবের বিষবাষ্প এবং পারস্পরিক বিদ্বেষ থেকে রক্ষা করার একটা অদৃশ্য বর্ম। বর্মের কথাটা খুব সুন্দর বলেছেন, কারণ সমাজে চলতে গেলে এ ধরনের একটা বর্ম আমাদের আসলেই দরকার। আমরা এতক্ষণ ভালো সম্পর্ক রাখা, নম্রতা বজায় রাখা, এইসব পজিটিভ বিষয়গুলো নিয়ে কথা বললাম। কিন্তু বাস্তবতা হলো এই পুরো প্রক্রিয়ায় একটা মারাত্মক ঝুঁকিও লুকিয়ে থাকে। সমাজে মিশতে গেলে চারপাশের অনেক মোহ, নেতিবাচক প্রভাব আর নানা ধরনের লোভনীয় হাতছানি মানুষকে খুব সহজেই তার মূল আধ্যাত্মিক লক্ষ্য থেকে সরিয়ে দিতে পারে। হ্যাঁ, ডিস্ট্র্যাকশন তো অনেক। সেখান থেকে বাঁচার উপায় কি? লেখার একেবারে শেষ অংশে এই আধ্যাত্মিক সুরক্ষার বিষয়ে খুব সিরিয়াস একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, যেসব বিষয়ে সৃষ্টিকর্তার স্মরণ ভুলিয়ে দেয় তা থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে হবে। আচ্ছা। বিশেষ করে লোভের কথা খুব স্পষ্টভাবে বলা হয়েছে, যা মানুষকে তার আনুগত্য থেকে অমনোযোগী করে দেয়। লেখা অনুযায়ী এই ধরনের লোভ আসে নেতিবাচক শক্তি বা শয়তানের বন্ধু ও সাহায্যকারীদের কাছ থেকে। এদের দেখে যেন সত্যের পথ থেকে বিচ্যুতি না ঘটে, সেই ব্যাপারে সতর্ক করা হয়েছে। সবশেষে এই সব প্রভাব থেকে বাঁচতে পরম করুণাময়ের কাছে আশ্রয় প্রার্থনা করার কথা বলা হয়েছে। এই পুরো পরিস্থিতিটাকে আমি একটা ভিজুয়াল চিত্র দিয়ে কল্পনা করার চেষ্টা করছিলাম। কি রকম? এটা অনেকটা উত্তাল সমুদ্রে জাহাজ চালানোর মতো। চারপাশের এই লোভ, মোহ, দুনিয়ার চাকচিক্য আর বিভ্রান্তিগুলো হলো সেই সামুদ্রিক ঝড়। এই ঝড়গুলো প্রতিনিয়ত চাইছে জাহাজটাকে ডুবিয়ে দিতে। দারুণ একটা ছবি তৈরি হয়েছে মনের ভেতর। আর এই চরম বৈরী পরিবেশে সৃষ্টিকর্তাকে স্মরণ করা হলো সেই জাহাজের নির্ভুল কম্পাস, যা চারপাশের শত বিভ্রান্তি সত্ত্বেও জাহাজটিকে তার সঠিক গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। উত্তাল সমুদ্রে জাহাজের এই উপমাটা বর্তমান আলোচনার প্রেক্ষাপটে একদম পারফেক্ট। চারপাশের সমাজ ব্যবস্থা সত্যি সত্যি এখন একটা অস্থির সমুদ্রের মতো। এই সোর্স ম্যাটেরিয়ালটা কিন্তু অত্যন্ত বাস্তববাদী। কোনো ফেরি টেল টাইপ কথাবার্তা নেই এতে। একদমই না। এটি খুব ভালো করেই জানে যে সমাজের ভেতরে থাকতে গেলে মানুষ নানা ধরনের প্রলোভনে পড়বেই। সম্পদ, ক্ষমতা বা সাময়িক মর্যাদার লোভ মানুষকে খুব সহজেই অন্ধ করে দিতে পারে। এই যে লোভ শব্দটার ওপর এত জোর দেওয়া হলো, এর একটা বড় মনস্তাত্ত্বিক কারণ আছে। কি কারণ সেটা? লোভ মানুষের দৃষ্টিকে চরমভাবে সংকুচিত করে দেয়, যাকে আমরা টানেল ভিশন বলতে পারি। একজন লোভী মানুষ শুধু তার তাৎক্ষণিক চাওয়ার জিনিসটিই দেখতে পায়। সে এর মাইরের বৃহত্তর কোনো পরিণতি বা নিজের আধ্যাত্মিক অবক্ষয়টা দেখতে পায় না। আর লেখাটি যখন বলছে যে এই জিনিসগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে হবে, তখন অনেকেই ভাবতে পারেন যে এর মানে হয়তো সমাজ থেকে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করে বনবাসে যাওয়া। হ্যাঁ, নিজেকে বিচ্ছিন্ন করা মানে তো আমরা সাধারণত সমাজ থেকে কেটে পড়াই বুঝি। তাহলে এর আসল অর্থটা কি দাঁড়াচ্ছে? এর মানে সমাজ থেকে পলায়ন করা নয়। এর মানে হলো এক ধরনের আধ্যাত্মিক কম্পার্টমেন্টালাইজেশন বা আত্মরক্ষামূলক আইসোলেশন। মানে খারাপ জিনিসগুলো থেকে নিজেকে গার্ড করা? ঠিক তাই। যে সঙ্গ, যে পরিবেশ বা যে বিষয়গুলো মানুষের ভেতরের সেই কম্পাসটিকে নষ্ট করে দেয়, সেই ক্ষতিকর প্রভাবগুলো থেকে নিজের মনকে নিরাপদে সরিয়ে রাখা। এটা অনেকটা জাহাজের গায়ে কোনো ছিদ্র দেখা দিলে সেটা দ্রুত বন্ধ করে দেওয়ার মতো, যেন বাইরের বিষাক্ত পানি ভেতরে ঢুকে জাহাজটাকে ডুবিয়ে না দেয়। ওয়াও, এক্সিলেন্ট একটা পয়েন্ট। যারা সত্যের পথ থেকে বিচ্যুত করতে চায়, তাদের প্রভাব থেকে সচেতনভাবে দূরে থাকাটা কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি অত্যন্ত বুদ্ধিমান এবং আত্মরক্ষামূলক সিদ্ধান্ত। আর শেষে যে আশ্রয় চাওয়ার বিষয়টা আছে, হ্যাঁ, একদম শেষে যে পরম সত্তার কাছে আশ্রয় প্রার্থনা করার কথা বলা হয়েছে, সেটি হলো মানুষের চূড়ান্ত বিনয়ের প্রকাশ। মানুষ সে স্বীকার করে নিচ্ছে যে তার নিজের ক্ষমতা খুবই সীমিত। এই বিশাল মোহময় পৃথিবীর সাথে একা লড়াই করা তার পক্ষে সম্ভব নয়।
তাই সে অহংকার ছেড়ে সেই পরম করুণাময়ের কাছে নিরাপত্তা চাইছে। সত্যি কত গভীর এবং অসাধারণ একটা উপলব্ধি। আমরা যদি আজকের এই পুরো আলোচনার একটা সারমর্ম টানি তাহলে বিষয়টা খুব পরিষ্কার হয়ে ওঠে। বলুন। সামাজিক মেলামেশা শুধু কিছু জাগতিক নিয়মকানুন বা কিছু মেকি হাসি ঠাট্টার মধ্যে সীমাবদ্ধ কোনো বিষয় নয়, বরং এটি একজন মানুষের বিশ্বাস, তার জীবনের চূড়ান্ত উদ্দেশ্য এবং তার আধ্যাত্মিক সীমানার এক গভীর ও জীবন্ত প্রতিফলন। একদম তাই। ভেতরের সত্যিকারের বিনয় বাইরের আচরণকে সুন্দর করে তোলে। এটি সমাজকে প্রতিযোগীর ময়দান হিসেবে না দেখে এক বিশাল পরিবারের চোখে দেখতে শেখায়। এটি শেখায় কিভাবে কঠোরতার বদলে দয়া ও নম্রতার মাধ্যমে সমাজের ভুল শুধরাতে হয়। রাইট। এবং পরিশেষে চারপাশের শত মোহের মাঝেও নিজেকে কিভাবে আধ্যাত্মিকভাবে সুরক্ষিত রেখে গন্তব্যের দিকে এগিয়ে যেতে হয় তার পথ দেখায়। ঠিক। এটি আমাদের শেখায় যে সমাজের ভেতরে প্রতিটি সম্পর্ক, প্রতিটি মিথস্ক্রিয়া আসলে একটা বড় পরীক্ষার অংশ। একজন মানুষ কিভাবে অন্য একজন সাধারণ মানুষের সাথে কথা বলছে সেটা শুধু সমাজে তার অবস্থানই নির্ধারণ করে না, বরং তার ভেতরের আধ্যাত্মিক অবস্থাকেও তুলে ধরে। আজকের এই গভীর বিশ্লেষণ শেষ করার আগে একটা অদ্ভুত বিষয় নিয়ে আমি ভাবছিলাম। কি বিষয়? আমরা তো সাধারণত প্রতিদিনের আড্ডা বা সাধারণ কথাবার্তাকে খুব হালকাভাবেই নিই, কিন্তু একবার কল্পনা করুন তো, আজকের এই আলোচনার পর আমাদের পরবর্তী যে মানুষটির সাথে দেখা হবে, কথা হবে, সেই মুহূর্তটিকে যদি আমরা নিছক একটা রুটিন কথোপকথনের বদলে নিজেদের আধ্যাত্মিক গভীরতা মাপার একটা আয়না হিসেবে দেখি, তবে কি হবে? উফ, গায়ে কাঁটা দেওয়ার মতো এক চিন্তা, তাই না? সেই সাধারণ মেলামেশাটি, সেই কয়েক সেকেন্ডের আদান প্রদানটি কতটা অসাধারণ এবং তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে? এই প্রশ্নটি নিয়েই আজ আমরা আমাদের আলোচনা শেষ করছি। আশা করি পরবর্তী প্রতিটি কথোপকথনে এই নতুন চিন্তাটুকু আমাদের সবাইকে নতুন করে ভাবাবে।